জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডামাডোল আর কারফিউর প্রভাবে চরম অস্থিরতা শুরু হয় দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক শিল্পে। এরপর গত কয়েকদিনের বন্যায় পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ফের লোকসানে পড়ে ব্যবসায়ীরা। তবে সরকারের কার্যকর পদক্ষেপে দ্রুত ক্ষতি পুষিয়ে নেবার প্রত্যাশায় তারা। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হোসেনের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। 2023 সালে 38.4 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে চীন ও ইউরোপীয় ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ ছিল বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার এমন তথ্য পোশাক শিল্পে বিশ্বে বাংলাদেশের শক্ত ভিতের কথাই জানান দেয়। তবে সম্প্রতি নানা সমস্যার কবলে এই শিল্প। ব্যবসায়ীরা জানায়, জুলাইয়ে গণ আন্দোলনের সময় অনেক পোশাক কারখানা বন্ধ ছিল। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় যোগাযোগের অভাবে মুখ ফিরিয়ে নেয় ভিনদেশি অনেক ক্রেতা। এর মধ্যে হাজির হয় দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা। ইন্টারনেট বন্ধ থাকার কারণে সম্পূর্ণ একটা অন্ধকার অবস্থার মধ্যে আমরা ছিলাম। ওই সময় তারা আমাদের কিছু অর্ডার, যেগুলো আমাদের সাথে নিশ্চিত কথা হয়েছিল, এরকম বেশ কিছু অর্ডার কিন্তু অন্য কোনো দেশে শিফট হয়ে গেছে তখন অলরেডি। বন্যার কারণে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন আবার তৃতীয় দফা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক অস্থিরতায় পোশাক উৎপাদন 50% কমে যাবার কথা জানায় বিকিএমইএ। রপ্তানিতে ভাটা পড়ায় লোকসানে পড়ে শিল্প খাতটি। $2 বিলিয়ন মতো গত 1-1.5 মাসে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আরও যেটা বড় সমস্যা হয়েছে, এই মালগুলি আমাদেরকে এয়ারে পাঠাইতে হচ্ছে, যার ফলে যে এয়ার ফ্রেট পার কেজিতে চার্জ যেটা ছিল $2.5 বা ম্যাক্সিমাম $3, সেটা গিয়ে এখন $6 থেকে $7-8, আমেরিকাতে গিয়ে $8 পর্যন্ত উঠছে পার কেজি। তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে বিদেশি ক্রেতাদের চোখ আটকাতে মরিয়া ব্যবসায়ীরা। তাকে নিয়ে যদি আমরা সামনের দিনগুলি নেগোশিয়েট করতে পারি, তাহলে ইউরোপ এবং আমেরিকা আমাদের যে এক্সপোর্ট ডেস্টিনেশন, বড় 2টা ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে আমাদের এক্সপোর্টটা বাড়াতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পোশাক খাতের টেকসই উন্নয়নে সরকারের কার্যকর ও বহুমুখী পদক্ষেপ চায় কারখানা মালিক ও শ্রমিকরা। বায়ারকে সেফটি এবং তার মাল সময় মতো পৌঁছানোর এই নিশ্চয়তা প্রদান করা, এটা হলো আমাদের সর্বপ্রথম এখন কাজ। আমরা যেটা মনে করি, রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা দরকার। এখন আমরা ভালোভাবে কাজ করতেছি, ভালোভাবে চলতেছে, যাতায়াত কোনো সমস্যা হইতেছে না। সৈয়দ মাহমুদ, RTV।